আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই চ্যানেলে আমার এটা প্রথম সরাসরি ভিডিও। এখন থেকে ইনশাআল্লাহ আমি প্রতিনিয়ত এভাবেই আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়ার ভিসা হয় কি হয় না এই বিষয় নিয়ে সামান্য কথা বলবো। আর যেহেতু এটা প্রথম ভিডিও আমার, সেক্ষেত্রে আমার ভিডিওতে যদি কোনো জড়তা থেকে বা ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার এই ভুলগুলো আমি সংশোধন করে নেব। তো দর্শক, আমি যে কথাটি বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদের সকলের বলতে ম্যাক্সিমাম মানুষের একটাই প্রশ্ন যে ভাই, এখন কি ক্রোয়েশিয়ার ভিসা হয়, হলে কী ধরনের ভিসা হয়। আপনাদের জ্ঞাতার্থে বলছি আলহামদুলিল্লাহ, এখন ক্রোয়েশিয়ার ভিসা পূর্ণ দমে শুরু হয়েছে। এখন কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, প্যাকেজিং, নানা সেক্টরে ভিসা হচ্ছে। স্কিল্ড এবং নন স্কিল্ড সকলের জরুরি কাজ এখন অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ। আর পুলিশ ক্লিয়ারেন্স যেহেতু চালু হয়েছে, অ্যাটাস্টেশন চালু হয়েছে, সেক্ষেত্রে এখন অ্যাটাস্টেশনও সময় কম লাগবে এবং সাবমিশনের পর পারমিট ইস্যু হতেও সময় কম লাগবে। আর পাশাপাশি আপনাদের পারমিট আসার পর যে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে যেতে যাওয়া হয়, ভিএফএসএ ফাইল জমা দিয়ে আপনার যে ওয়েট করতে হয়, আগে দেখা যাচ্ছে 2 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত ওয়েট করতে হতো, এখন অনেকটাই কম সময়ের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের কাছে এই মুহূর্তে যে কাজগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সম্পর্কে একটু বলি। আমাদের কাছে ফুড প্যাকেজিং, মিট প্রসেসিং, এই দুটো, এবং আছে আপনার কনস্ট্রাকশন লেবার এবং হেল্পার, এই 3টি সেক্টরে যারা কাজ জানে না, নন স্কিল্ড, তাদের জন্য এই কাজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এগুলো আমরা যে নির্দিষ্ট সময় দিয়েছি এই সময়ের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও কিছু যারা স্কিল্ড ওয়ার্কার আছেন তাদের কিছু কাজ আছে, যেমন ওয়েল্ডিং আছে, শিপইয়ার্ডের কিছু কাজ আছে ওয়েল্ডিংয়ের। যারা স্কিল্ড আছেন তাদের জন্য এখানে কাজ করলে আপনারা স্যালারি অনেক বেশি পাবেন। আর আরেকটি কথা বলে রাখি, আপনারা জানেন ক্রোয়েশিয়া একটি সমৃদ্ধশালী দেশ। নন সেনজেন যে দেশগুলো আছে, সার্বিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া বা অন্যান্য যে দেশগুলো আছে, তাদের তুলনায় এই দেশটি অনেক সমৃদ্ধ এবং ধনী দেশ। পাশাপাশি এই দেশের বেতনও অনেক বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে মোটামুটি নিশ্চিত হতে পেরেছি, আল্লাহ চায় তো জানুয়ারি মাসে এই দেশটি, অর্থাৎ এই ক্রোয়েশিয়া দেশটি সেনজেনভুক্ত হয়ে যাবে। আগে যারা আপনারা ক্রোয়েশিয়া গিয়ে সেখান থেকে গেম মারতেন অনেক টাকা খরচ করে, তাদের জন্য অনেক সহজ হয়ে গেল, আপনাদেরকে আর গেম মারতে হবে না। আপনারা চাইলে এখানে থেকে জব করে অনেক টাকা উপার্জন করতে পারবেন। পাশাপাশি চাইলে আপনারা অন্য দেশে বৈধভাবে আপনারা মুভ করতে পারবেন। তো এই একটি বিষয় যেটা আমরা জানতে পেরে খুবই খুশি হয়েছি, আপনারাও আশা করছি খুশি হয়েছেন। তো আমি বলবো, আপনারা যারা ক্রোয়েশিয়া যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন তারা কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে এখনই আপনাদের পছন্দের যারা এজেন্ট আছেন তাদের মাধ্যমে আপনাদের ফাইলগুলো সাবমিট করে দিন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ক্রোয়েশিয়া পৌঁছার চেষ্টা করুন। যেহেতু জানুয়ারিতে সেনজেন হয়ে যাচ্ছে, জানুয়ারির পরে কিন্তু ক্রোয়েশিয়ার কাজ করাটা, পাওয়াটা কিংবা ক্রোয়েশিয়া যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, আমি যেটা ধারণা করছি। আর বাংলাদেশি পাসপোর্টধারীদের তো আগে থেকেই সমস্যা। ওরা বাংলাদেশি পাসপোর্টধারী দেখলে ওদের অ্যালার্জি হয়ে যায়, কারণ আপনারা জানেন আমাদের ইতিমধ্যে যারা গিয়েছে বা পূর্বে যারা গেছে বা এখন যারা যাবেন, তাদের মনে একটি বাসনা, তারা ক্রোয়েশিয়া যাবেন, সেখান থেকে গেম মেরে অন্য দেশে চলে যাবেন। সেই কারণে যেহেতু বাঙালির লোক ক্রোয়েশিয়া গিয়ে থাকে না, রোমানিয়া গিয়ে থাকে না, সার্বিয়া গিয়ে থাকে না, সুতরাং ইউরোপে বাংলাদেশি পাসপোর্টধারীদের একটা বিরাট বদনাম আছে। তো এই বদনামটাও আশা করতেছি যদি আপনারা এই সময়ের মধ্যে প্রসেসিং করতে পারেন, এই বদনামটা অনেক ঘুচে যাবে আর ভিসা প্রসেসিংটা অনেক কঠিন হয়ে যাবে। যেহেতু সেনজেন দেশ, হয়তোবা নিয়মকানুনে পরিবর্তন আনতে পারে এবং কঠোরতা আরোপ করতে হতে পারে। আপনারা জানেন আগে কিন্তু পোল্যান্ডে প্রচুর ভিসা হতো, এখন কিন্তু পোল্যান্ডের ভিসার ইস্যু অনেক কমে গেছে। তো ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও এরকম হতে পারে। তাই আমি বলবো, আপনারা যারা যাওয়ার জন্য উদগ্রীব আছেন, আপনারা প্রস্তুতি আছে, পুলিশ ক্লিয়ারেন্স করা আছে, আপনারা সময় ক্ষেপণ না করে, সময় নষ্ট না করে আপনাদের নিকটস্থ বা আপনাদের বিশ্বস্ত যেসব এজেন্ট আছে যারা ক্রোয়েশিয়ার কাজ খুব ভালো করে, যাদের
কাজের রেকর্ড খুব ভালো, যাদের সুনাম আছে, তাদের মাধ্যমে আপনাদের ফাইলগুলো প্রসেসিং করে ফেলেন। আর আল্লাহ পাক যদি আপনার রিজিকে রাখে, আপনার যদি ভাগ্যে থাকে, তাহলে আপনি অবশ্যই ক্রোয়েশিয়া পৌঁছে যাবেন অল্প সময়ের মধ্যে। আর আপনাদেরকে আরেকটি বিষয় আমি খুব অনুরোধ করব যে ভিসা আপনার অবশ্যই ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনার পারমিট যদি সমস্যা থাকে, আপনার কোম্পানিতে যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু কখনোই ভিসা হবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। তড়িঘড়ি করে আপনারা পারমিট নিয়ে ইন্ডিয়া গেছেন, বাট পারমিটটা ঠিক নাই, বা আপনারা যে কোম্পানির জন্য পারমিট বের করেছেন, যে কোম্পানিতে আপনারা যাবেন, সেই কোম্পানির রেপুটেশন খুব খারাপ, সেক্ষেত্রে এম্বাসি আপনাকে কখনোই ভিসা দিবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা ফাইল জমা করার আগে অবশ্যই বুঝে শুনে, দেখে শুনে, যাচাই বাছাই করে, যাদের রেকর্ড খুব ভালো, যাদের বদনাম নেই, এমন এজেন্ট সিলেকশন করে আপনারা চলে যাবেন। সময় একটু বেশি যাক, সেটা কোনো ব্যাপার না, বাট আপনার কষ্টার্জিত টাকাগুলো যাতে গচ্ছা না দেয় বা গচ্ছা না যায়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো আজকের ভিডিওতে আমি এটাই বোঝাতে আপনাদেরকে চেষ্টা করেছি, সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে, এবং আগের চেয়ে খুব কম সময়ে হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকে, তাহলে অবশ্যই আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা ক্রোয়েশিয়ার প্রসেসিংয়ের জন্য আপনাদের ফাইল সাবমিট করে দেবেন। এবং আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে ক্রোয়েশিয়া পৌঁছে যান এবং আপনাদের স্বপ্ন পূরণ করুন। এই আশা, প্রত্যাশা এবং দোয়া রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো তথ্য দিতে পারি। এবং আমার তথ্য যদি কোনো ভুল থেকে থাকে, সেটা অবশ্যই সমালোচনা না করে আমাকে ধরিয়ে দিবেন, আমি পরবর্তী ভিডিওতে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।